অনেকেই একসাথে দুটি ইউটিউব চ্যানেল ইউজ করেন। তো এর মধ্যে বেশিরভাগ যারা আছেন ইউটিউবার, তো তারা অনেকেই মনে করেন যেহেতু আমি যে চ্যানেলটি ইউটিউবিং শুরু করেছি, হঠাৎ করে যদি এই চ্যানেলে মনিটাইজেশন বন্ধ হয়ে যায়, কোনো কারণে আমার ইউটিউব চ্যানেলটি যদি ডিসেবল হয়ে যায়, তাহলে ব্যাকআপ হিসাবে আমার আরেকটি চ্যানেল রাখা প্রয়োজন। তো সেই চিন্তা ভাবনা থেকে অনেকেই দুটি চ্যানেল ইউজ করেন। তো দুটি চ্যানেল ইউজ করার জন্য অনেক কন্টেন্টের প্রয়োজন হয়, এবং যারা রেগুলার ইউটিউবিং করেন তারা অনেকেই কন্টেন্ট স্বল্পতায় ভুগেন। প্রতিনিয়ত নতুন নতুন কন্টেন্ট খুঁজে পাওয়া, তা তৈরি করা অনেক কষ্টসাধ্য একটা বিষয়। তো এর মধ্যে যদি দুটি ইউটিউব চ্যানেল থাকে, তাহলে সেই কন্টেন্টগুলো খুঁজে পাওয়া অথবা দুটি চ্যানেলের জন্য কন্টেন্ট রেডি করা অনেকটাই কষ্টকর। এর জন্য অনেকেই চান যে আমি যে কন্টেন্টগুলো আমার মেইন ইউটিউব অ্যাকাউন্টের জন্য রেডি করছি, সেই কন্টেন্টটি যদি আবার আমি আমার ব্যাকআপ চ্যানেলে আমি আপলোড দিয়ে দিই, তাহলে তো একসাথে এক কাজে এক পরিশ্রমে দুটি ইউটিউব চ্যানেল চালানো সম্ভব হবে। তো আসলে এই প্রশ্নটি অনেকের মাথার মধ্যে ঘুরপাক খায় যে আসলে কি এক কন্টেন্ট মানে একটি ভিডিও দুটি চ্যানেলে আপলোড করা সম্ভব কি না, অথবা যদি আপলোড করা হয় তাহলে কপিরাইটে কোনো সমস্যা হবে কি না। তো এই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন ভিডিও শুরু করি। তো প্রথমত ইউটিউবের রুলস অনুযায়ী একটি চ্যানেলে কন্টেন্ট অন্য চ্যানেলে আপলোড করা যাবে না। তবে হ্যাঁ, একটি সিস্টেম আছে, আপনারা চাইলে আপনার একটি চ্যানেলে আপলোড করা কন্টেন্ট অন্য চ্যানেলে আপলোড করতে পারবেন। তো এর জন্য কিছু নিয়ম নির্দেশনা আমাদের মানতে হবে। সেই নির্দেশনা যদি আমরা ফলো করি তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। প্রথমত, আপনি যখন প্রথম ইউটিউব চ্যানেলে আপনার একটি ভিডিও আপলোড করবেন এবং সেই ভিডিওর দৈর্ঘ্য যদি 5 মিনিট হয়, তাহলে আপনি যখন আপনার ব্যাকআপ ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটি আপলোড করতে যাবেন, তখন কখনোই সেম 5 মিনিট রাখতে পারবেন না। মানে আপনি 5 মিনিট থেকে একটু কাট করে 4 মিনিট অথবা 4.5 মিনিটে নিয়ে আসতে হবে। এরপরে যে বিষয়টি আসে তা হলো, আপনি যে প্রথম চ্যানেলে যে ভিডিওটি আপলোড করেছেন, সেই ভিডিওটির যে শিরোনাম দিয়েছেন মানে টাইটেল দিয়েছেন অথবা ডিসক্রিপশন দিয়েছেন বা ট্যাগ দিয়েছেন, হুবহু সেম ট্যাগ, ডিসক্রিপশন এবং টাইটেল আপনার ব্যাকআপ চ্যানেলে দিতে পারবেন না। এছাড়াও আপনি যে কন্টেন্টে যে মিউজিক ইউজ করেছেন অথবা আপনার যে থাম্বনেল ইউজ করেছেন, সেই সেম হুবহু থাম্বনেল অথবা মিউজিক সেখানে দিতে পারবেন না। তো আপনি যখন আপনার ভিডিও রেডি করবেন বা এডিটিং করবেন, তখন আপনার মাথায় রাখতে হবে যে আমার দুটি চ্যানেল আছে এবং দুটি চ্যানেলে আমি আপলোড করব। তো আপনি যখন র ফাইল এডিট করবেন, তখনই আপনাকে আপনার দুটি ফাইলের জন্য এডিট করতে হবে। তো প্রথমে 5 মিনিটে যে ভিডিওটি আপনার মেইন ইউটিউব চ্যানেলের জন্য আপলোড করবেন বা এডিট করবেন, তো সেই চ্যানেলের যে মিউজিকটা আছে, আপনি যে মিউজিকটা ইউজ করবেন সেই ভিডিওতে, সেই মিউজিকটা এডিট করার পর আপনার প্রথম চ্যানেলে যে ভিডিওটি সেভ করবেন অথবা আপলোড করবেন, সেই মিউজিকটি প্রথম ভিডিওর জন্য শুধুমাত্র আলাদাভাবে রাখবেন এবং ব্যাকআপ চ্যানেলের জন্য আলাদা আরেকটি মিউজিক রেডি রাখবেন, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক। এক কথায় আপনি প্রথম চ্যানেলে যে ভিডিওটি আপলোড করবেন, সেই ভিডিওতে ইউজ করা থাম্বনেল, টাইটেল অথবা ডিসক্রিপশন অথবা ভিডিওতে ইউজ করা মিউজিক হুবহু সেম রাখতে পারবেন না। কিছু না কিছু আপনাকে চেঞ্জ করতে হবে এবং চেঞ্জ করার পর আপনি যখন আপলোড করবেন কোনো সমস্যা হবে না। তো আপনারা বলতে পারেন আমার কন্টেন্ট কেন আমি আমার ব্যাকআপ চ্যানেলে আপলোড করতে পারবো না? তো আসলে কপিরাইট স্ট্রাইকের সিস্টেমের পাশাপাশি আপনারা দেখতে পারবেন ইউটিউব গাইডলাইন স্ট্রাইক একটি সিস্টেম আছে, মানে ইউটিউব থেকে অটোমেটিকলি একটি স্ট্রাইক আপনাকে দিয়ে দিবে যদি আপনি তাদের রুলস ভঙ্গ করেন। তো যেহেতু আপনি আপনার প্রথম চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছেন এবং সেই সেম ভিডিওটি যখন অন্য একটি চ্যানেলে আপলোড করবেন, আজ হোক অথবা কাল হোক, আপনার ভিডিওতে অটোমেটিক স্ট্রাইক চলে আসবে, আপনাকে দিতে হবে না। তো আপনারা হয়তো বলতে পারেন যে অনেকেই তো দেখি ভিডিও কপি করে তাদের চ্যানেলে আপলোড করে দেয়, তো তাদের কেন কিছু হয় না? তো আসলে ইউটিউব সবসময় ফলো করে না। যখন আপনার ভিডিওটি র্যাঙ্কিংয়ে আসবে, মানে মানুষ দেখতে শুরু করবে, টপ ভিউয়ার হবে, তখন ইউটিউবের রোবট অটোমেটিকলি আপনার এই ভিডিওটি ধরে ফেলবে। যেহেতু অল্প সংখ্যক সাবস্ক্রাইবার অথবা অল্প সংখ্যক ভিউ থাকলে অনেক সময় রোবট দেখেও না দেখার বান করে, কিন্তু যখন আপনার চ্যানেলে ভিডিওটি র্যাঙ্কিংয়ে চলে আসবে, তখন হঠাৎ করে স্ট্রাইক চলে আসবে। তো আপনি এত কষ্ট করে দুটি চ্যানেলে ভিডিও আপলোড করলেন, তারপর হঠাৎ যখন স্ট্রাইক চলে আসবে, তখন আপনার সেই চ্যানেলটি সাসপেন্ড হয়ে যেতে পারে এই কারণে।
তো আসলে এই বিষয়টি মাথায় রাখবেন এবং যখনই আপনারা আপনার সেকেন্ড চ্যানেলে ভিডিওটি আপলোড করবেন ফার্স্ট চ্যানেলের ভিডিও, তো এই বিষয়গুলো কিছু কাট করে তারপরে আপলোড করে দিবেন। তো আশা করি এইভাবে যদি আপনারা ভিডিও আপলোড করেন তাহলে কখনোই সমস্যা হবে না। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কেন এবং কিভাবে এই ভিডিওটি আপনার সেকেন্ড চ্যানেলে আপলোড করতে হবে এবং সেই শর্তগুলো অবশ্যই আপনারা মেনে চলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফিজ।